নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের কালীঘাটের নতুন স্কাইওয়াক। সেটা কিভাবে আমাদের সেজে উঠেছে সেটাই আমরা দেখব। চলুন দেখা যাক। এই হচ্ছে চার্চ, চার্চের ঠিক উল্টো দিকে হচ্ছে এই স্কাইওয়াক, যেটা এই 4 বছর ধরে তৈরি হচ্ছিল, সেটা এখন শেষ হয়েছে। এবার দেখা যাক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসলাম। এই হচ্ছে চলমান সিঁড়ি, সিঁড়ি দিয়ে খানিকটা এগিয়ে আসলে দেখা যাচ্ছে এখানে চলমান সিঁড়ি। চলুন এবারে ওপরের দিকে উঠি। উপরে কেমন সুন্দর সেজেছে সেটা এবারে আমরা দেখব, এবং কোনটা কোন দিকে কোন রাস্তায় কি দেখা যায় সেটাও আমরা দেখব। এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠে আসলাম। এটা হচ্ছে উপরে আসার সিঁড়ি। এই যে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পায়ে হেঁটে যে সিঁড়ি দিয়ে আমরা নামা ওঠা করি সেই রাস্তা। যারা এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভয় পান তাদের জন্য এই সিঁড়ি। এই হচ্ছে আমাদের ঢোকার মুখে। স্কাইওয়াকে ঠিক এই রকম করে সাজানো, এই যে ঝাড়বাতির মতন লাইট দেওয়া রয়েছে। এবারে আমরা সামনের দিকে এগোই। এখানে এই যে নীল রঙের আলো দেওয়া রয়েছে। এটা আমরা সোজা যাচ্ছি। এবারে যাওয়ার মুখে এখানে একটা মার্কেট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হকার দাদাদের যে দোকানপাটগুলো রয়েছে তাদের এইখানের ব্যবস্থা করা হয়েছে। এটা এখন বন্ধ আছে। এবারে সামনের দিকে এগোলে এখানে বক্স মতন দেওয়া আছে। এখানে সবুজ রঙের বক্স, ওইদিকে নীল রঙের বক্স। যাদের হাতে কোনো খাবার জাতীয় প্যাকেট থাকে সেগুলো এইখানে ফেলবেন। যত নোংরা জিনিস থাকবে এই বাস্কেটের মধ্যে ফেলবেন, কেউ ওপেন এরিয়ায় ফেলবেন না, তাহলে জায়গাটাও নোংরা হবে, দেখতেও বাজে লাগবে। আমাদের নিজেদেরই এটা দায়িত্ব নিয়ে করা উচিত। এই হচ্ছে লিফটের ব্যবস্থা আছে। এখানে যারা বয়স্ক মানুষরা সিঁড়ি দিয়ে উঠে আসতে পারবেন না তাদের জন্য এই লিফটের ব্যবস্থা। সামনের দিকে এবারে এগিয়ে যাব। এই হচ্ছে কালীঘাটের মন্দিরের রাস্তা। এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এটা সোজা আমাদের যেতে হবে। এই আসার মুখে মাঝখানটাতে এটি হলো 3 রাস্তার মাথা। এইখানে একটা সুন্দরভাবে পটচিত্র করা রয়েছে। এই হচ্ছে পটচিত্রের রূপ, সুন্দরভাবে সাজানো রয়েছে। এখান থেকে শুরু হয়েছে। এই হচ্ছে চিত্রের রূপ। এখানে সবাই ফটোশুট করছে। সুন্দর একটা চালচিত্রের রূপ। এটা শেষ হয়েছে এই অবধি। এবারে যাব আমরা মায়ের মন্দিরের দিকে। এই রাস্তাটা হচ্ছে মায়ের মন্দিরের দিকে। এটা হলো আমাদের উঠে আসার রাস্তা, যেখান থেকে আমরা উঠলাম। এই হচ্ছে লিফট। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই।
এই হচ্ছে আমাদের মন্দিরের রাস্তা। মন্দিরের দিকে নেমে আসলাম। এই সামনে সোজা এগিয়ে গেলে মায়ের মন্দির, এখানে দোকানপাট। এই হচ্ছে আমাদের এই সিঁড়ি দিয়ে আমরা নেমে আসলাম। এই হচ্ছে মন্দিরের গেট। এই যে স্কাই ওয়াকের সিঁড়ি। এখানে মায়ের মূর্তি রয়েছে সুন্দর করে লাইটিং দিয়ে। সুন্দর লাগছে সন্ধ্যেবেলা মায়ের এই রূপ। এই হচ্ছে আমাদের স্কাই ওয়াক। এখান থেকে আমরা এবারে যাব মায়ের মন্দিরের দিকে। এই যে সবাই নেমে আসছে। এদিকটা হচ্ছে সিঁড়ি আর এদিকে হচ্ছে চলমান সিঁড়ি। এবারে আমরা যাব মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের মন্দিরের শুরু। এটা হলো প্রথম গেট। এই মায়ের চূড়া মন্দিরের। এখানে দোকানপাট রয়েছে সব। এই হচ্ছে ঢোকার মুখ। এদিকে একটা দোকান, এদিকে আর একটা দোকানের শুরু। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনে এরকম ফটো দিয়ে সব করা আছে বর্ডারগুলো। এদিকেও মায়ের ফটো দিয়ে সব বর্ডারের মধ্যে দেওয়া রয়েছে। যত রূপ আছে আমাদের মায়ের সেই সবের দিয়ে ফটো করা রয়েছে। এবারে আমরা যাব অন্য একটি মন্দির, যেটা আমরা হয়তো অনেকেই আসি না। সেটা হলো এই যে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভগবানের মন্দির। এই হচ্ছে স্কাই ওয়াকের নিচ থেকে আসতে হয়। এই হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা এবারে নিচের দিকে আসবো। আসার পরে এখানে রয়েছে নকিলেশ্বর ভৈরব মন্দির। এটা আমরা অনেকেই জানতাম না। এই হচ্ছে বাবা মহাদেবের ছবি। এটা হচ্ছে দিনের বেলার রূপ। এই হচ্ছে নকুলেশ্বর ভৈরব মন্দির। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা। স্কাই ওয়াক থেকে নেমে আসলে এই সামনে 1 মিনিটের রাস্তা। এই হচ্ছে পুরো মন্দির। এখানে ভোগ আরতিরও ব্যবস্থা আছে।
গর্তটা দেখা যাচ্ছে, ওখানে আছে বাবা মহাদেবের স্থান। আর ওখানে রয়েছে আমাদের গণেশ দেবতা। উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এটা হচ্ছে নবগ্রহের মন্দির। এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব। এই হচ্ছে মন্দিরের রূপ। এখানে এখনো কাজ চলছে, ওই জন্য বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আরেকবার দেখিয়ে দিই, প্রতি সোমবার, প্রতি পূর্ণিমা এবারে যাব সন্ধ্যেবেলা মায়ের মন্দিরের দর্শনে। এই দোকানপাটগুলো এই হয়েছে আমাদের মায়ের মন্দিরের সন্ধ্যেবেলা। কালীঘাটের মন্দির। আগে আমরা যারা দেখেছি যেভাবে মায়ের মন্দিরকে, এখন তার পুরোপুরিভাবে আলাদা। এই হচ্ছে আমাদের এখানে একটা গেট রয়েছে। মন্দিরের ভিতরের প্রবেশ। দুর্গা মায়ের পটচিত্র এইভাবে সাজানো হয়েছে। এটা পুরো পাঁচিলটার মধ্যে এইভাবে সুন্দর করে কাজ করা রয়েছে, ওপরে লাইট লাগানো। এইভাবে করা।
রোশনিতে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এই হলো আমাদের পুরো মন্দিরের ভিউটা। এখানে ঝর্ণা রয়েছে। সুন্দরভাবে কালারিং হচ্ছে, এক একটা সময় এক এক রকম কালার ঝর্ণার। যে বলি দেওয়া হতো সেই জায়গাটা এইভাবে হচ্ছে বলি দেওয়ার জায়গা। এখানে আরো একটা শিব ঠাকুরের রাত্রিবেলার এই মন্দির আপনাদের গিয়ে দেখালাম, একবার দেখিয়ে দিয়ে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আরও দিতে পারি। আরেকবার দেখিয়ে দিই আপনাদের।
আগে আপনারা যারা কালীঘাটকে দেখেছেন এখন তারা দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে আমাদের মায়ের মন্দির।